নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী বলেছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবীর মাথায় খাতুনে জান্নাত মা ফাতিমা হাতে বোলায়া দেয় রে ওয়াই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুওয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুওয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাতে বোলায়া দেয় রে ভাই। মেয়ে হইলে আমরা বেজার হই, কিন্তু ভাই জানো নি বাবু যদি মারা যায়, বাবু যদি মারা যায়, মেয়েরা যত চোখের পানি ফেলে, যত কান্না করে, যত দোয়া করে, ছেলেরা তত করতে পারে না। কথা কোন ঠিক? আরে বাবু যদি মারা যায়, ছেলেরা সম্পদের জন্য পাগল হয়, কিন্তু মেয়েরা আব্বা আব্বা কয়া পাগল হয়। কথা কোন ঠিক কিনা? মেয়ে হইলে বেজার হয়ে না রে ভাই, ভালো করে শুনে নাও। আমার এমন সময় জিবরাইল আমিন গেটের সামনে দাঁড়ায়া গেছে। জিবরাইল আমিন ডাক দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। আল্লাহ আমার নবীকে জিবরাইল আমিনের আওয়াজ যখন আল্লাহ শোনায়া দিছে রে ভাই, আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে কে যেন গেটের সামনে দাঁড়াইছে, ডাক দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যায় দেখে রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন আসবে। আল্লাহু আকবার। এইবারে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি আসতে পারেন। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল আমিন মনে মনে কল্পনা করে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা আমার চাচা জিবরাইল খোয়াল। এই ছোট্ট মেয়েটা আমাকে চাচা না বইলা তো অন্য কিছু বলতে পারতো, অথচ আমার ছোটবেলা সম্মেলন করলো। চাচা তো ছোটদের কি বলা হয়, তাইলে আমাকে বুঝি ছোট মনে করলো। না না, হতে পারে না। এইবারে জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলছে রে ভাই। তোমরা আলোচনা কোথায় পাইবা? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুওয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবারে জিবরাইল আমিন যখন কর্কশ ভাষায় কথা বলে খাতুনে জান্নাত মা ফাতিমা, সেই মেয়েটা জীবনে একটা ধমক পাই নাই, সেই মেয়েটাকে আমার নবী কোনোদিন কষ্ট দিয়া কথা বলে নাই। এই মেয়েটা কর্কশ ভাষার কথা শুই না দুইটা চোখের পানি বালাইয়া কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। কম ও গো নবী, তারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। ও গো নবী, তারা নবী তোমারই দরবার, যেতাই গেলে আগবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি?
ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বলতেনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহ আকবার বন্ধুরা আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া কান্দার কয় আব্বা জান ও বাবা জীবনে আপনি আমারে কোনদিন একটা দমক দিয়া কথা বলেন নাই ও বাবা আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কোনদিন আপনি কষ্ট দেন নাই অথচ সাজা জীবন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে আব্বা জান আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কদমে বিচার দিলাম আব্বা আমি বিচার চাই আল্লাহু আকবার আমার নবীর দরবারে বিচার দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা আমি বিচার চাই আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই আমার নবী কয় ফাতিমা চোখের পানি ফেলাইও না ও মা তুমি ফাতিমা যদি চোখের পানি ফেলাও রে মা আমি নবী সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে এবার জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দিয়া কয় ভাই জিবরাইল ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে তুমি কেমন ভাষায় কথা বলেছো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কষ্ট পাইছে রে ভাই জিবরাইল তুমি কেমন ভাবে কথা বলেছো এইবারে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে একটু কথা বলছি কর্কশ ভাষায় হয়ে গেছে ও নবী গো খাতুনে জান্নাতে মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে আমারে সত্য ভাবছে সত্য মনে করেছে এজন্য আমি তাকে কর্কশ ভাষায় কথা বলেছি আমার নবী কয় ও ভাই জিবরাইল তুমি কি বুঝাইতে চাও জিবরাইল কয় হুজুর আপনি নবী আইছেন সব নবীর পরে কথা কোন ঠিক আমার নবী সব নবী আমার নবীর পরে কি আর কোন নবী আছে কতক্ষণ লাগে আছে আমার নবী হলেন শেষ নবী সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলছে ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ অথচ
সেই নবীকে শেষ নবী মানে না। এই বাংলার জমিনে একদল লোক আছে কাদিয়ানীরা, কথা কোন ঠিক কিনা? এই বেঈমানরা বলে নবী শেষ নবী না, এটা ওরা মানে না। আর আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমি ঘোষণা দিতে চাই ওই দলের পক্ষ থেকে যেন এই বেঈমানদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? এটা চলবো? আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি না। আমি গত রাত্রে একটা মাহফিলে গেছি গাইবান্ধায়, কমিটির লোক যেমন তেমন। ওখানে আমার সবচেয়ে কষ্ট লাগছে ভাই, ওই বসেন বসেন, ওইখানে এই যে গত রাত্রে পোস্টার, বিশাল ওরস মাহফিল আমাকে তুলে দিছে রাত 12টার পরে, তাতে দুঃখ নাই। কিন্তু এখানকার যে পীর সাহেব, এখানকার যে পীর সাহেব, এর যে কাজ কর্ম ব্যবহার আচার পাইলাম, আমার লাইফে আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলি নাই ভাই, আমি কোনোদিনও না। কিন্তু কিছু কিছু পীরের ব্যবহার আচার আর ওদের কথাবার্তা শুনলে যা মনে হয়, এই বন্ডামি পীরদের কারণে আসল পীরদের পীরগিরি নষ্ট হয়, কথা বল ঠিক না? এই যে পীর মা বাবার খেদমত করতে বলতে পারে না, ওই পীরের বিরুদ্ধে আমরা মানি না, কথা বল ঠিক কিনা? এই যে পীর মা বাবার খেদমত করতে বলবে না আর মানে না, যারা মানে না, মা বাবার খেদমত করার কথা বলতে পারে না, এরা পীর সাপ না, এটা হলো সমাজের ভিতর অভিশাপ। এই কথা বল না কে? আমি পীর মানি যেই পীর আল্লাহ এবং রাসূল মানে, যেই পীর মা বাবার খেদমত মানে, কথা বল ঠিক কিনা? আমি ধীরে ধীরে বলবো, আজকের মাহফিলে যেহেতু সময় লাগে, আমি এই পীরদের ব্যাপারে কিছু বলবো, যে এই বন্ডামি আগে বন্ধ করতে হবে, কথা বল ঠিক কিনা? পিছনের ভাইরা একটু বসে, সকলকে একটু বসার সুযোগ করে দেন। আমার যুবক ভাইরা, আপনারা সকলে একটু বসে যান। আমার কথা কি আপনার কষ্ট পেতেছেন? এই আলোচনাটা কি চলবে ভাই? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি ভাই খোলা মনের মানুষ, ছোট্ট মানুষ, আমি সহজ সরল ভাষায় কথা বলি। আমার মাহফিল যারা শুনছেন আলহামদুলিল্লাহ, আর যারা শুনেন না এখন একটু শুনে নেন আসলে আমার কথাগুলো কেমন। আমি যে কথা বলি, কথা ওয়াজের ভিতর কিছু তিতা কথা আসে, এগুলি কি বলা যায় না ভাই? শুধু কি বাইরের রস করতে হয়, ঘরের রস মাঝে মাঝে করতে হয়, কথা বল ঠিক কিনা? আর ঘরের রস তো আমি করি না রে ভাই, স্বয়ং আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও, কথা বল ঠিক কিনা? তুমি একা একা নামাজ পড়বা আর তোমার বউরে তুমি বাজারে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি মার্কেটে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি বেপরদা রাখবা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি কথা বল? কষ্ট হচ্ছে? সমাজের ভিতর এমনও হাসি আছে, সারা জীবন আকাম প্রকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটাই করছে, 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, হজে যাওয়ার আগ মুহূর্তে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বিরে মাথায় খালি ঘুরে, কথা বল না কেন? কিসের তুমি বিরে মাথায় দিয়ে করো আর কিসের তুমি নামাজ পড়ো? নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া কপালে যদি তুমি দাগ ফেলাও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, ঠিক মতো নামাজ পড়ো নাই, ঠিক মতো যাকাত দাও নাই, রোজা মাসে রোজা রাখো নাই, ওয়াজ শুনছো, ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট কইরা আল্লাহর কাছে যতই কাঁদবে কাম হইব না। কষ্ট হইতেছে মনে হয়? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? চলবো নি ভাই? সবাই বলেন চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু সরে গেলে আমিন। তো ভাই মাহফিলটা আমাদের ফরিদ হুজুরও এসে গেছে, আর আমি যে আলোচনাটা করতে, আলোচনাটা শেষ করার আগ মুহূর্তে, মানে আমি
যেহেতু এত সুন্দর একটা মাদ্রাসা আপনারা জানেন, দারুল উলুম আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসার আয়োজন করছেন। এই মাদ্রাসার কালেকশনের দরকার আছে নাই? আমার আপনার টাকায়, আপনাদের টাকায় তো এই মাদ্রাসাটা চলে, এই পোলাপানগুলো চলে। তো এই মাদ্রাসার দানটা আমরা খুব তাড়াতাড়ি, আসলে আমি তো ওই দানের কাছেও যেতে পারিনি, আমার আলোচনাটা আমি ধরছি, এই আলোচনার মধ্যে দানের কথা আসবে। তার আগ মুহূর্তে যদি আপনারা চিঠি দেন তাহলে তো বিপদ। আমি যে আলোচনাটা ধরছি, খাতুনে জান্নাত মা ফাতিমা, এর বয়স কেমন, কার দাম বেশি, জিব্রাইলের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি, বয়স কার কোন বেশি, এইটা কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই বিষয়টা আলোচনা করার ভিতরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন ঘরে জন্ম নিছে, পৃথিবীর একটা মানুষই উত্তম জায়গায় জন্ম নিছে খানায় কাবার ভিতরে, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা বলতে যাবে, এর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দান আসবে। আর দান করলে কি ফজিলত এখান থেকে পাওয়া যাবে। সাহাবীরা দান করছে, এমন একটা সাহাবী ছিল যে সাহাবীর হাত নাই, দুইটা হাত নাই। আমার নবী বলছে সবার দান করতে হইব, সবাই দান করা শুরু করে দিছে। যার দুইটা হাত নাই ওই ব্যক্তিরা দৌড়ায় বাড়িতে যায়, কয় বিবি তাড়াতাড়ি যে আমার নবী দান চাইছে, কি আছে তাড়াতাড়ি এই মুহূর্তে দান করতে হবে। বিবি কয় আমার ঘরের ভিতরে কোনো মুদ্রা নাই। বলে বিবি রে, যদি মুদ্রা না থাকে তাহলে খাবার দে, খেজুর আসেনি? বলে আমার ঘরের ভিতরে একটা খেজুরও নাই। এবার হাত নাই যার, সে কানতে কানতে এক ইহুদির বাগানে যায় খেজুর গাছের বাগানে পানি দেয়। এই পানিটা দিতে দেয়, লম্বা একটা ঘটনা। এই শরীরের ভিতর দিয়া দড়িটা পেঁচায় নেয়, পেয়ার দিয়ে টানে, পা দিয়ে টানে, লম্বা একটা ঘটনা। ওই সাহাবীটাও একবার যেই কাজটা করছে, মানুষে হাসাহাসি করছে যে যার হাত নাই এই মানুষটা ভিক্ষা করা ছাড়া উপায় নাই, অথচ সে কাজ করে হলেও নবীর দরবারে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দানটা আবার কত দামি দান। একজন কোটি টাকা দিবে মনে করতেছেন, একজন কোটি টাকা দিল ও মনে হয় ব্যাগ সব নেওয়া গেল না। ওর কোটি টাকার সামর্থ্য আছে, কোটি টাকা দিয়ে আসবে, ও যদি 10 টাকা দেয় ওর দান হবে না। কথা বল না গিয়া, আর 10 টাকা দান করার সমর্থ আছে, 10 টাকা দিয়ে যদি দান করে আল্লাহ তাআলা কোটি টাকা দিয়ে সব, ওর 10 টাকাই একই সব। কথা বল না গিয়া। আমার আপনার দানটা আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসা একটা লিস্টে জমা হোক, আল্লাহ তাআলা এই দানের ওসিলায় মাফ করতে পারে কি পারে না? গভীর রাত যেহেতু রেশন ভাই, একটু কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে, এই কোরআনের মাহফিল আর এই কোরআনের ছাত্রদের জন্য পবিত্র কোরআনের কারিমের ভিতরে আর কিছু থাকবেন না থাকে 30 পারা কোরআন আছে না নাই? এই 30 জন পাগল তো আমরা এখানে আছি। কোন ব্যক্তি আছে প্রথম নম্বরে দাঁড়াইবে যে হুজুর আমি কোরআনের পাগল? এখান থেকে যে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল দিছে, এই খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী যে আলোচনাটা আসতেছে, যে এই 4টে লোকের 4টা তারকা আছে। আমি তো বলতে পারতেছি না ভাই, সময় নাই, যদি সময় পাই লাস্টে বলবো। এই 4টা লোকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছে। আল্লাহু আকবার বল। আর এর যে কি দাম, এর যে কি দাম! এমন ভাবে আমার নবী একটা প্রতিযোগিতা দিয়েছিল, প্রতিযোগিতার ভিতর সে সব সাহাবীরা কোরআন শিফট করতেছে। আমার নবী বলছে যে আগে পড়ে শেষ করব তাকে একটা পুরস্কার দেব। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা যদি আলোচনাটা শুনতে পারেন, আপনারা নিজেরা বক্তা হবেন, নিজেরা আলোচক হবেন, বাড়িতে আলোচনা নিয়ে যাবেন। খুদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আমার নবী বলছিল কে আগে কোরআন শিফট প্রথম করবা? আলী রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের ভিতর আসছিল, সব সাহাবীরা পড়া শুরু করে দিয়েছে মসজিদের ভিতর। আলী রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করছে, সাহাবীরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা أنزلوا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة هم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون
ترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تبدون به كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وأنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم بي شهيدا شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديما ومن قبل كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لإنذار الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ويشر الإنسان في أرضه إنسانا حملته أمه كرها وضعته كرها وعمه في صلاة الأرض نشرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীর মধ্যে একজন দাঁড়ায় গেছে। আমার নবী কইছে যে আগে কোরআন খতম করতে পারবে তাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী পুরস্কার দেব। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই গেছে ধরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। এবার একজন আরেকজনের কাছে কয় থামো আর কইরা লাভ নাই। কই কে? কই ওই যে একজন দাঁড়াইছে আর বলে হয়ে গেছে। কই কে দাঁড়াইছে? তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন আলী কেমন গালি? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি ব্যাপার আলী? কেউ করছে 1 পৃষ্ঠা, কেউ করছে 1.5 পৃষ্ঠা, আর তুমি কি করছো? আমি তো পুরাই করে ফেলাইছি। সুবহানাল্লাহ। আমার নবীকে কেমনে বললা? কেউ করে 1 পৃষ্ঠা, কেউ করে 2 পৃষ্ঠা, কেউ করে 1.5 পৃষ্ঠা, আর তুমি পুরা বললে কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু কয় আমার নবী পড়ছে যেমনে আমি আলী পড়ছি তেমনে। আপনারা আমলটা করবেন, আমি শিক্ষা দিয়ে যাব, আপনারা পড়বেন। আর কিছু এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, গ্রামের হুজুর ভাড়া করে নিয়ে তোর বাপ পড়ছে তুই ভাড়া করে নিয়ে যা পড়াইলি, আর যে পড়াইলো আপনি মনে করছেন ওই সব আপনার যাবে, এর কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, কোন হুজুর গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে, কিন্তু আপনি যেটা পড়বেন এটার গ্যারান্টি আছে। কথা বলছেন? আমি যেটা পড়বো এটার গ্যারান্টি আছে না? ওয়াজ করতেছি আমি, টাকা কিনা বই যে বক্তা, আরো তো অনেক বক্তাই আছে কিন্তু আশেপাশে, ওই বক্তা কবো যে ও ভাই হ্যাঁ কথা বুঝেন নাই? ওয়াজ করতেছি আমি, টাকা পাবো আমি, আমার বাড়ি হোক দূরে, কিন্তু আমার অধিকার আছে। এই ওয়াজ করতে আমাকে দে। তাহলে আমি কাজ করেছি, পরিশ্রম করছি, আপনি পড়বেন, আপনি পড়লেন, আপনি যদি সকাল সন্ধ্যায় আমলগুলো করতে পারেন। আর কিছু হোক বা না হোক, মানুষ মারা যায় 2টা সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। এই 2 সময় যে কোনো সময় আপনি যদি মারা যান, তাইলে মারা যাওয়ার পরে আপনার আমল নামার কিছু যাক পান না যাক, আপনি বলতে পারবেন আল্লাহ আমি যেটা পড়ছিলাম ওইটা। কথা বোঝে না? পাবো কি পাবো না? না দিলে জোর করে চাবো না, দেওয়া লাগবো। কতক্ষণ ঠিক কিনা? এটা টাকা দিয়ে ভাড়া করি নাই, নিজে পড়ছি। কতক্ষণ ঠিক কিনা? আপনাদেরকে শিক্ষা দিয়ে যাবো। এর আগ মুহূর্তে কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আসেন। এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন? সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনের জন্য কোন ব্যক্তিরা আছেন? 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছেন? 1 নম্বরে দাঁড়ায় যান। 500, 1000 যে যা পারেন তাড়াতাড়ি। আল্লাহ তাকা দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। উজ্জ্বল হোসেন প্রবাসী, তার বাবা ছেলের জন্য বাপটা নগদে আল্লাহ 1,000 টাকা। দেখছেন বাপের কি মায়া আছে না নাই? আমরা এই বাপের সম্মান দিতে পারি না। অনেক সন্তান আছে, বাপটাই এত কষ্ট করে তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমিটা বন্ধক ছিল, হালের গরুটা বেচে পালাইলো, আর বিদেশ যাওয়ার সময়
তোমার শাশুড়ি কয় টাকার মার্কেট করে দিছে, তুমি বিদেশ যা বইয়ের নামে অ্যাকাউন্টে করে দিলা, এরকম সন্তান আছে না? না, কথা বল না কে? এই তুমি বিদেশ গেছো, তোমার শাশুড়ি এরপরে আগে দিয়ে গেছে, কত হাসাহাসি, কত আনন্দ, মেয়ের জামাই বিদেশ গেছে, এরা খুশি, আর তোর বুড়া বাপটা খুশি হয় নাই, সে কিন্তু তোরে টাকা পয়সা দিয়ে পাঠাইয়া কারোর সাথে কথা বলতে পারে নাই, ঘরের ভিতর যাইয়া উপর হইয়া শুইয়া বুকটা চাপ দিয়ে ধরিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদবে। এই কথা বল না কে? আজকে বাপটা সেই সন্তানের জন্য 1000 টাকা যেরকম হবা, এই যে বাবার জন্য দান করছে ছেলে, আল্লাহ এই মুহূর্তে তার সন্তানের জন্য আল্লাহ গো বাপ হয়ে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে জানে বারবার করে দাও। এই সন্তানটাকে হালাল দিয়ে উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোন আমিন। ব্যবসায়ী আমার হাসানা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাজার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলেন না 500 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে চাকা সারে বরকত দিয়ে দাও। আমার ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। ও মাবুদ গো, আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই জানাই আমিন। আব্দুল হামিদ ভাই, অল্প ব্যক্তির জন্য ভোরের পাতা দিয়ে পানি গরম করলে যে উপকার হয়, এত উপকার আল্লাহর অন্য কোনো পাতাই দেয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা যারা পিছনে পিছনে আসতেছেন সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন, দরকার এই দিক থেকে একটু পূরণ করে হেলান। সবাই একটু এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা বল ঠিক কিনা? আপনারা কি একটু আমার আলোচনা শুনবেন? ফরিদি ভাই তো ওনার কাছে গেছে, তাহলে কি যদি আপনারা আমার আলোচনা শোনেন, যদি সময় দেন, আমার আলোচনার ভিতরে ভাই 3টা কথা আসবে, এক একজন এক এক কথা বলবে, কিন্তু আমার কথাটা অন্যরকম। ওই যে আমি বলছি সব ধরনের বক্তা একরকম কথা বলে, আমি বলি আর এক রকম। সবাই ওয়াজ করে সুন্দর করে, নামাজিওয়ালা বেশি হয়, নামাজিওয়ালা বাড়াও, নামাজিওয়ালা বাড়াও। আর আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখি, কথা বল ঠিক কিনা? আর আমি এটার প্রতিবাদ করি যে এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে, কথা বল না? এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে ঘুষ খায়। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়া দৌড় করে খেতে যায়, খেতের আল সোজা করতে যায়, আল সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কি আছে না ভাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না, তুমি বদমাইশি করা জায়গা না। কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে, কথা বল ঠিক কি? ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ, কি যুবক ভাইরা একটু চলবো নি? সবাই রাজি? আসলে চলবো, আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তাহলে জানার দরকার আছে নাই? শুধু জানলে হবে না, জানতে জানতে অনেক মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, কথা বলে রে। আমাদের কাছে তো ভাই প্রমাণ ছাড়া তো আমরা কথা বলতে পারি না, বোঝেন তো? আপনাদের সাবজেক্ট কিন্তু আমি তেমন একটা ভুল ধরি না। অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, ওয়াজ করে তামা তামা করে, অথচ সে নিজের মায়েরে নিজে বাদ দেয় না। এই কথা বল না কে? যে বক্তা নিজের মারে বাদ দিতে পারে না, ওর বক্তৃতা দরকার নাই। যে ইমাম নিজের মারে বাদ দিতে পারে না, ওর বক্তৃতা দরকার নাই, ইমামতের দরকার নাই, কথা বল ঠিক কিনা? এবার আপনারা একটা আওয়াজ দিবেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? যুবকের আওয়াজ দাও। তোমাদের যে আওয়াজ দেখতেছি আছে মুরব্বীরাই সব করে।
আর যুবক ভাইরা আসুনি, আমার তো আসমান কার, আরো জোরে জোর হলো না, যাচ্ছে মারো, জমির কার, আপনি কার, আমি কার, সম্পদ কার, বউ কার? কি করছে টেস্ট করলাম তিনি সজাগ আছে কিনা, এ তো দেখতেছি এক্সিডি করে বেড়াইছে। যাই যাও বের হয়েছে আবার ঠিক হবে না, কি করেন একটু চল বলি আল্লাহ কোন। এবার আজকের এই কমিটিকে এই পরে হাসো, আমার বিয়ের সময় কি হাসবো, দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে উদ্দেশ্য আছে। আর আল্লাহ আমাদেরকে যে বানাইছে, মানুষ সৃষ্টি করছে, আর একটা উদ্দেশ্য আছে না ভাই? একসাথে বলেন চলেন। আল্লাহর উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবাদত চলবে কার? আসলে বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে একটা জাতি বানাইছিল, ওই জাতিকে উঠাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এই মানুষকে বানাইছে আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছে, আমরা বড় ভাগ্যবান। এই যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? রজব মাস। কয় তারিখ? 6 তারিখ দেখছেন? হ্যাঁ ওই যে 6 জানুয়ারি বোঝেন নাই, 6 তারিখ কয় দিতেছে। তাহলে এই যে তারিখগুলো ভাই কোন কোন মাসের হিসাব করলে বেশি সওয়াব জানেন? কোন কয়েকটা মাস? সব মাস নাকি কয়েকটা মাসের কথা আসছে যে হিসাব করলে মানে গণনা করলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে রজব মাস আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা কি পাইছি? নামাজ পাইছি। জোরে কোন নামাজ। আজকের আলোচনা গভীর ভাবে শুনতে হবে। পৃথিবীর বুকে যতগুলো নবী আসছে সব নবী কিন্তু এই যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে এরকম ভাবে সবাই পাই নাই। এক একটা নবীর এক এক রকম ছিল। আদম নবী নামাজ পড়ছে, ভালো করে শুনে নেন। আমার আপনার নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? এই মিরাজের ঘটনা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? এই ঘটনাটা ভালো করে শুনে নাও। যতগুলো নবী আসছে কোন নবীর এত দাম নাই আমার নবীর যত দাম। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো নবীদের মধ্যে 1 নাম্বার নবী। কয় নাম্বার? 100 কয় নাম্বার? এই নবীর আলোচনাটা ভালো করে শুনে নাও। অন্যান্য নবীদের বেলায় মাসলা একরকম, আমার নবীর বেলায় মাসলা আরেক রকম। মুসা নবীর উম্মত যদি কোনো অপরাধ করতো জায়গায় শাস্তি হইতো, কিন্তু আমরা অপরাধ করলে জায়গায় শাস্তি হয় না। আল্লাহ গোপন রেখে দেয় একটা মাত্র কারণ আমার আপনার নবীর খাতিরে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী গজবের নবী না, আমার নবী হলেন রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার আপনারা একটা আওয়াজ দিবেন, কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এইবার আমি যদি প্রশ্ন করি আমার টাঙ্গাইল জেলাবাসী না, কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কথা কয় না। এইবার আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কায় রে ভাই আল্লাহ কোরআন নাযিল করবে, আল্লাহ ডাক
ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়। জিবরাইল, এই মুহূর্তে কোরআন নাযিল করতে হলো মক্কায়। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী যাই মদিনায় রে জিবরাইল, দেরি করা যাইব না। আমার বন্ধু নবী মদিনায়, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআন নাযিল করব মদিনায়। আরে কোরআন আছে যেখানে, আমার নবীর যাইতে হইব না সেখানে। আমার নবী আছে যেখানে, আমার আল্লাহ কোরআনে পাঠাই সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নামাজে দাঁড়াইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে। ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করব নামাজে। কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয় নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়াল মুসাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার নবী ডাক দেয় ও কম্বলওয়ালা, ও বন্ধু, ও কম্বলওয়ালা, আর ঘুমায়ো না, একটু উঠে যাও। এই মুহূর্তে রাতের কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তুমি কি করবা, রাত্রে কোরআন তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করবা। আর শুধু তাই না, কিছু অংশ দণ্ডায় মনে হইবা, নামাজে কাটাইয়া দিবা। আর তাহাজ্জুদ নামাজ পড়তে হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসী। আমার নবীর কেন দাম ভালো করে শুইরা নাও, আমার নবীর কত দাম। আমার আল্লাহ নবীরে ভালোবাসে গো, বন্ধু বইলা স্বীকার করছে, বন্ধু কয়া ডাক দেয়, কম্বলওয়ালা কয়। এক জায়গা কইয়া আইকাল মুসাম্মিল, এক জায়গা কইয়া আইকাল মুদ্দাসির, আর এক জায়গায় কইয়া আসিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট হচ্ছেন? চলবো যুবক করি চলবো। ভালো পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার প্রত্যেকটা নেক বাতের নেক বেটা যারা এই কোরআনের মাহফিলের সময় দেয়, তারা এখনো যারা বাইরে আছে পাগলের মতো ছুটে আসবে। কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই ফাঁকে আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আমি ওয়াজের ভিতর কিন্তু ঢুকে গেছি, অতএব ফাঁকা জায়গায় একটু পূরণ করে সামনে পিছনের ভাইকে বসার সুযোগ দিবেন। একটু সবাই আমার সামনের দিকে আসেন, আমি একটা সাউন্ড করে সাউন্ড আপনারা একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পায়ারে গায়ালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পায়ারে গায়ালে তিনি গো। ওরে খোদার নূরে পাগল সালে তো মুসা বলে না প্রেম
করে না প্রেম তো আল্লাহ দেখুন বন্ধুরা রে ওই নবীর কেমন দাম ভালো করে শুনে নাও